গত বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে শক্তিশালী হারিকেন হেলেন। ৪ ক্যাটেগরির এই ঘূর্ণিঝড় ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় অন্তত ৪০ জন প্রাণ হারান, বেশ কয়েকজন আহত এবং নিখোঁজ রয়েছেন অনেক বাসিন্দা। ফ্লোরিডায় আঘাত আনার সময় হেলেনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে বহু নৌযান উল্টে যায়, উপড়ে পড়ে গাছ, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় আটকা পড়ে অনেক যানবাহন। শুক্রবার প্রায় ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হারিকেন হেলেনের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় ফ্লোরিডার কিটন বিচের বাসিন্দাদের বাড়িঘর। বর্তমানে সেখানে এক ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। অ্যাশলিন পিটস নামে এক বাসিন্দা জানান, এখানেই তাদের বাড়ি ছিল। তারা সেখানে পুরো সময় জুড়ে থাকতেন। এই বাড়িতে তারা দাদির সাথে মূল্যবান স্মৃতি ভাগ করে নিয়েছেন। জায়গাটিতে নীল এবং সাদা রঙের বড় দোতলা একটি বাড়ি ছিল। মেকাইলিন শেল নামে আরেক বাসিন্দা জানান, হারিকেনটি খুবই বিধ্বংসী ছিল। এই অঞ্চলে তারা বড় হয়েছেন। তার দাদা নেই, তবে সব স্মৃতি এখানে রয়েছে। আরেকজন বাসিন্দা গ্লেন্ডা প্যাসেজ বলেন, ২০১৬ সালে হারিকেন হারমাইন আঘাত আনার পর তারা তাদের বাড়ি পুনর্নির্মাণ করেন। এখন এর কিছুই অবশিষ্ট নেই। তিনি তার নাতি নাতনিদের সাথে এখানে বসবাস করতেন। গ্লেন্ডা প্যাসেজ তার জীবিকা এবং তার ৩ নাতি নাতনির ভরণ পোষণের উপায় হারিয়ে ফেলেছেন। তিনি এখন একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। কিটন বিচের বাসিন্দারা দিনটিকে বেশ ভয়াবহ দিন হিসেবে বর্ণনা করেছেন। তারা বলছেন, তারা জানতেন কিছু ক্ষয়ক্ষতি হবে, তবে সবকিছু হারিয়ে ফেলবেন এমনটি তারা কল্পনা করেননি। ইফাত জাহান, বাংলা ভিশন।